আসসালামু আলাইকুম, আমি মারুফ আহমদ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অনলাইন থেকে আয় করার কয়েকটি মাধ্যম নিয়ে। আপনারা অনেকেই শুনেছেন যে অনলাইন থেকে আয় করা যায় বা আপনি হয়তো বা অনলাইন থেকে আয় করতে আগ্রহী। আসলে আপনি বুঝতে পারছেন না যে আপনি কোন কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তো আমি আশা করি এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে আপনি হয়তোবা ধারণা করতে পারবেন যে আপনি কোন কাজ করে বা কোন কাজে শিখে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। অনলাইন থেকে আয় করার অনেকগুলো উপায় রয়েছে, কয়েক শত, কয়েক হাজার উপায় রয়েছে। তার মধ্য থেকে আমি মাত্র কয়েকটা উপায় নিয়ে আলোচনা করব। তো আজকে যে কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব তার মধ্যে ২ নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কনটেন্ট ক্রিয়েট। ১ নাম্বার বিষয়টা ভিডিওর শেষেই বলব। তো ২ নাম্বার বিষয়টা হচ্ছে কনটেন্ট ক্রিয়েট। কনটেন্ট ক্রিয়েট করে অনেকেই বর্তমানে বাংলাদেশে লক্ষ, লক্ষ টাকা কিন্তু ইনকাম করছেন, সেটা আপনারাও জানেন। আপনার মধ্যে হয়তোবা এমন কোনো প্রতিভা, এমন কোনো দক্ষতা রয়েছে যেটা দিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন এবং সেই ভিডিও যদি ইউটিউব বা ফেসবুকে আপলোড করেন, তাহলে আপনি সেখান থেকে মাস শেষে বেশ ভালো পরিমাণ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। কনটেন্ট ক্রিয়েট করার জন্য আপনার হাতে শুধুমাত্র একটা স্মার্টফোন থাকাটাই যথেষ্ট এবং আপনি খুব কম টাকা দিয়ে একটা মাইক্রোফোন কিনে আপাতত আপনি কাজটা শুরু করে দিতে পারেন। বর্তমানে ফেসবুকে ৫,০০০ ফলোয়ার এবং ৫০,০০০ মিনিট ওয়াচ টাইম যদি আপনি ২ মাসের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে ফেসবুকে মনিটাইজেশনের মাধ্যমে, ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে আপনি বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আপনি হয়তো ভাবছেন ২ মাসের মধ্যে ৫,০০০ ফলোয়ার এবং ৫০,০০০ মিনিট ওয়াচ টাইম নিয়ে আসা খুব কষ্টের কাজ। আসলে খুব কষ্টের কাজ না। কিছুদিন আগেও ফেসবুকে এই কাজ করার জন্য ৬ লক্ষ মিনিট ওয়াচ টাইমের প্রয়োজন ছিল। যখন ৬ লক্ষ মিনিট ওয়াচ টাইমের প্রয়োজন ছিল, তখনও কিন্তু অনেকেই এই কাজটা ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে করে ফেলতেন। আর এখন যেহেতু মাত্র ৫০,০০০ মিনিট ওয়াচ টাইমের প্রয়োজন হয়, আমি আশা করি আপনি যদি চেষ্টা করেন এবং আপনি পারবেন। ঠিক এইভাবে ইউটিউবে আপনি সেই ভিডিও আপলোড করেও ইনকাম করতে পারেন। ইউটিউবের ক্ষেত্রে ১ বছরের মধ্যে আপনার চ্যানেলে যদি ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসতে পারেন, নট ভিউ, ওয়াচ টাইম। ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইবার ১ বছরের মধ্যে যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে ইউটিউব থেকেও মনিটাইজেশনের মাধ্যমে আপনি বেশ ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন এবং বর্তমানে বাংলাদেশে অনেকেই কিন্তু এইটা করে লক্ষ, লক্ষ টাকা মাস শেষে কিন্তু ইনকাম করছেন, যেটা আপনিও জানেন। ৩ নম্বরে যে উপায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোডাক্ট সেল। প্রোডাক্ট সেল দিয়েও আপনি ঘরে বসে বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আমি অনেককেই ব্যক্তিগতভাবে চিনি যারা মাত্র ১৫ থেকে ২০,০০০ টাকা পুঁজি খাটিয়ে প্রোডাক্ট সেল দিয়ে ঘরে বসে মাস শেষে বেশ ভালো পরিমাণ একটা টাকা কিন্তু তারা ইনকাম করছে। এক্ষেত্রে আপনার একটা ফেসবুক পেজ থাকাই যথেষ্ট। আপনি একটা ফেসবুক পেজ তৈরি করবেন এবং এই পেজে আপনি প্রোডাক্ট আপলোড দিবেন এবং এই প্রোডাক্টটা আপনি বিক্রি করবেন। এখন প্রোডাক্ট কিনা থেকে শুরু করে আপনার প্রোডাক্ট কাস্টমারের ঘর পর্যন্ত পৌঁছে দেয়া পর্যন্ত আপনাকে কোনো কাজ করতে হবে না। আপনি যেভাবে অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে পারবেন, সেই প্রোডাক্ট আপনার বাসায় এসে হোম ডেলিভারি দিয়ে যাবে। ঠিক এইভাবে আপনি আপনার প্রোডাক্ট আপনার কাস্টমারের বাসায় পৌঁছে দেওয়ার জন্য আপনার শহরেই অনেক ডেলিভারি ম্যান পেয়ে যাবে, যারা আপনার প্রোডাক্টটা কাস্টমারের বাসায় নিয়ে পৌঁছে দেবে এবং তারা টাকাটাও আপনাকে পৌঁছে দেবে। এবং এই যে এখানে সার্ভিসের যে কস্টিংটা রয়েছে, সেই কস্টিংটা কিন্তু আপনার কাস্টমার কিন্তু পে করে থাকবে। এখন আপনি যদি মনে করেন যে এই ১০-১৫,০০০ বা ২০,০০০ টাকাও আপনার কাছে নেই, তবুও আপনি ব্যবসা করতে পারবেন। কিভাবে? আপনি একটা পেজ তৈরি করবেন এবং অনেক পেজ পেয়ে যাবেন, যে পেজ থেকে প্রোডাক্ট সংগ্রহ করে আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এরপরে যে উপায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লগিং। আচ্ছা, আমি আগে বলে নেই, আমি যে উপায়গুলা বলছি আপনি এই উপায়গুলা শিখবেন কিভাবে? আমি তো শুধু আপনাদেরকে নামটাই বলে দিচ্ছি। তো শিখার সহজ উপায় হচ্ছে, আমি যে বিষয়গুলা বলছি এই বিষয়টা যদি আপনি পছন্দ করেন বা আপনি যদি সিদ্ধান্ত নিয়েন যে আপনি এই উপায়েই ইনকাম করবেন, তাহলে আপনি এই উপায়টাই আপনি ইউটিউবে সার্চ দিলে দেখবেন অনেক, অনেক ভিডিও আপনি এই রিলেটেড পেয়ে যাচ্ছেন। আপনি এই ইউটিউবে সার্চ করেই আপনি এই বিষয়ের উপর পুরোপুরি দক্ষতা অর্জন করে নিতে পারবেন। তো ব্লগিং। আপনি যদি লেখালেখি করা পছন্দ করেন, তাহলে আপনি ব্লগিং করে ইনকাম করতে পারবেন। ধরেন আপনি কোনো একটা বিষয়ে আপনার একটা দক্ষতা রয়েছে, আপনি সেই বিষয়ে লিখতে পারেন। এখন আপনি অনেক ব্লগ সাইট রয়েছে, সেই ব্লগ সাইটে লিখতে পারেন। তাছাড়া আপনি যদি মনে করেন যে ইনভেস্ট করবেন, তাহলে আপনি ডোমেইন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে আপনি লেখালেখি করবেন। লেখালেখি করার পর আপনি যে ওয়েবসাইট বা ব্লগে আপনি লিখবেন, সেই লেখাটা যদি মানসম্মত হয়, তাহলে অনেকেই আপনার সেই লেখাটা পড়ার জন্য আপনার সেই সাইটটা কিন্তু ব্রাউজ করবে এবং এই সাইটে আপনার অ্যাড শো করবে, যেই অ্যাডের বিনিময়ে আপনি কিন্তু বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এই ব্লগিংটা হচ্ছে কিন্তু একটা প্যাসিভ ইনকাম। আপনি একবার যদি ইনকাম শুরু করতে পারেন, তাহলে
আপনার এই ইনকাম আর কখনো বন্ধ হবে না। ধরেন কোনো কারণে আপনি হয়তো 4-5 দিন কাজ করতে পারেননি, 10 থেকে 15 দিনও আপনি কাজ করতে পারেননি। যে 10 থেকে 15 দিন আপনি কাজ করেননি, সেই 10 থেকে 15 দিনও কিন্তু আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। অনলাইনে যেভাবে যে উপায়ে ইনকাম করা যায় তার মধ্যে আমি যেটা মনে করি সবচেয়ে ভালো উপায় হচ্ছে গিয়ে ব্লগিং। যদি আপনি ভালো করে মানসম্মত লেখা লিখতে পারেন। তারপরের উপায় হচ্ছে কন্টেন্ট রাইটিং। আপনি যদি কন্টেন্ট রাইটিং করতে পারেন বা কোনো একটা বিষয়ে লিখতে পারেন তাহলে আপনি লোকাল মার্কেট প্লেস এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ২ জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন। বাদ দিলাম ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ধরলাম আপনি খুব ভালো ইংরেজি জানেন না বা কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে বায়ার নিয়ে আসতে হয় আপনি জানেন না। আপনি লোকাল মার্কেট প্লেসে কন্টেন্ট রাইটিং করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই ভিডিওটা দেখা শেষ করে আপনি কি করবেন, একবার ফেসবুকে যাবেন। ফেসবুকে গিয়ে সার্চ করবেন কন্টেন্ট রাইটিং। লেখার পর আপনি গ্রুপ অপশনটা সিলেক্ট করবেন, গ্রুপে যাবেন, দেখবেন কন্টেন্ট রাইটিং রিলেটেড অনেক গ্রুপ রয়েছে এবং এখানে অনেকেই পোস্ট করছেন যে যার কন্টেন্ট রাইটার প্রয়োজন। আপনি ইচ্ছে করলে সেইখান থেকেও কাজ সংগ্রহ করতে পারবেন। একজন কন্টেন্ট রাইটার প্রতিদিন ইচ্ছে করলে 700 থেকে 1000 টাকা বা তার থেকেও বেশি টাকা প্রতিদিন সে ইনকাম করতে পারবে। এরপরে যে উপায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধি করে ইনকাম। বিষয়টা অদ্ভুত মনে হলেও আসলেই আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধি করে আপনি মাস শেষে বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, যেটাকে বলা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। বিষয়টা হচ্ছে ধরেন আপনার একটা ইনস্টাগ্রাম রয়েছে, এই ইনস্টাগ্রামে আপনি একটা নির্দিষ্ট নিশ নিয়ে ছবি আপলোড করেন। তো ছবি আপলোড করতে করতে একসময় দেখা গিয়েছে যে আপনার এখানে 10,000, 30,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ আপনার ফলোয়ার হয়ে গিয়েছে। এখন ওই নিশ রিলেটেড অনেকেই আছে যারা ব্যবসা বাণিজ্য করে থাকে, তার কোম্পানি রয়েছে। সে কি করবে, আপনার এখানে আপনাকে দিয়েই ইনফ্লুয়েন্সার মার্কেটিং করাবে। বিষয়টা হচ্ছে আপনার ইনস্টাগ্রামে আপনি তার হয়ে একটা পোস্ট দিবেন, প্রতি পোস্টের বিনিময়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি যদি বিষয়টা নতুন শুনে থাকেন তাহলে হয়তোবা আপনি অবাক হবেন যে এভাবেও কি ইনকাম করা যায়। আপনি এই মুহূর্তে ইউটিউবে সার্চ করেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং লিখে, দেখবেন এই রিলেটেড অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন। এই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি ইনস্টাগ্রাম থেকে কিভাবে ফলোয়ার বৃদ্ধি করে ইনকাম করতে পারবেন এবং খুব সহজেই এই ইনকামটা করা যায় আপনি ইনশাআল্লাহ শিখে যাবেন। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে উপায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এফিলিয়েটেড মার্কেটিং। এই এফিলিয়েটেড শব্দটা আপনারা অনেকেই শুনেছেন। এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম এবং এফিলিয়েট মার্কেটিং করে বেশ ভালো পরিমাণ ইনকাম করা যায়। কি পরিমাণ যে ইনকাম করা যায় আপনাদের হয়তোবা অনেকের ধারণা নেই। 10 লাখ, 20 লাখ, 30 লাখ আরো বেশি ইনকাম করা যায়। তো হ্যাঁ, সবাই যে এরকম ইনকাম করে তা না, 10-20 হাজার টাকা অনেকে ইনকাম করে। তো এফিলিয়েট মার্কেটিংটা কি আমি আপনাকে খুব সহজে বলি। ধরেন আপনি আমার এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটার নিচে আমি আপনাকে বললাম যে আমি এই মাইক্রোফোনটা দিয়ে ভিডিওটা রেকর্ড করছি, এই মাইক্রোফোনটার কোয়ালিটিটা অনেক ভালো। এইটা বলে আমি কি করলাম, এই ভিডিওর ডেসক্রিপশনে এই মাইক্রোফোন কেনার একটা লিঙ্ক দিয়ে দিলাম। যখন আপনি এই লিঙ্কে ক্লিক করে এই মাইক্রোফোনটা কিনবেন তখন আমি কিন্তু আপনার কাছ থেকে একটা কমিশন পাবো। আপনি যে প্রোডাক্টটা যে কোম্পানি থেকে কিনেছেন ওই কোম্পানি কিন্তু আমাকে একটা কমিশন দিবে আপনি আমার লিঙ্কে ক্লিক করে এই প্রোডাক্টটা কেনার জন্য। আমি খুব সহজে আশা করি বোঝাতে পেরেছি যে এফিলিয়েটেড মার্কেটিং কিভাবে করতে হয়। এই ক্ষেত্রে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে আপনি বেশ ভালোভাবে এই কাজটা করতে পারবেন। তো এফিলিয়েট মার্কেটিং কিভাবে করতে হয়, কোথা থেকে শুরু করতে হয়, এইটা দেখার জন্য আপনি ইউটিউবে সার্চ করেন এবং দেখবেন অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও আপনি পেয়ে যাবেন। এর পরের উপায়টা হচ্ছে ড্রপশিপিং। ড্রপশিপিং এরও নাম আপনারা অনেকেই শুনেছেন। ড্রপশিপিংটা হচ্ছে প্রায় আপনার এফিলিয়েট মার্কেটিং এর মতোই। বিষয়টা আমি একটু সহজ করার চেষ্টা করি। ধরেন আপনার একটা ফেসবুক পেজ রয়েছে যেখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট সেল দিয়ে থাকেন এবং আরো অনেকগুলা ওয়েবসাইট রয়েছে অন্যান্য মানুষের যারা অনেক প্রোডাক্ট এখানে সেল করে থাকে। আপনি কি করলেন, ওই ওয়েবসাইট থেকে $5 একটা প্রোডাক্ট আপনি কিনলেন, কিনে কি করলেন, ওই প্রোডাক্টটা আপনার যে ফেসবুক পেজ রয়েছে এখানে লিঙ্কটা শেয়ার করে আপনি এখানে এই প্রোডাক্টটা বিক্রি করলেন $10। তাহলে আপনি কিনলেন $5, বিক্রি করলেন $10। এখানে হচ্ছে কি আপনি $5 আপনি এখান থেকে লাভ করলেন। তো এই যে এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছে দেওয়াটাও কিন্তু আপনার কাজ না। এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছে দিবে আপনি যার কাছ থেকে প্রোডাক্ট কিনেছেন সেই তার দায়িত্বে পৌঁছে দিবে। তো মূলত এটি হচ্ছে ড্রপ শিপিং। আমি খুব সহজভাবে বলার চেষ্টা করছি, যদি বিস্তারিতভাবে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা দেখবেন না। তো আপনি যদি ড্রপ শিপিং করতে চান তাহলে ইউটিউবে এখনই সার্চ করুন, ড্রপ শিপিং সম্পর্কে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখে আপনারা ড্রপ শিপিং সম্পর্কে আইডিয়া নেন। এর পরের উপায়টা হচ্ছে কোনো কিছু শেখানোর মাধ্যমে ইনকাম করা। যেমন আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে ফ্রিল্যান্সিং শিখিয়ে থাকি। আপনি যদি কোনো কিছু এরকম জানেন, খুব ভালো জানেন যে আপনি কাউকে শেখাতে পারবেন, সেইগুলা শেখানোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। সেটা ফ্রিল্যান্সিং হতে পারে, ইংরেজি হতে পারে, আপনার শুদ্ধভাবে কথা বলা শেখানো হতে পারে বা অন্যান্য যে কোনো বিষয় হতে পারে। ঘরে বসে ইনকাম করার মতো
প্রথমত আরেকটা স্কিল হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং করে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এবং লোকাল মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন। অনেক ইউটিউবার রয়েছেন যারা নিজের ভিডিও নিজে এখন তৈরি করেন না, তারা বিভিন্নভাবে ভিডিও এডিটরকে হায়ার করে থাকেন। বিশেষ করে আপনি যদি এই মুহূর্তে ভিডিওটা স্টপ করে অথবা ভিডিওটা দেখা শেষ করে আপনি ফেসবুক গ্রুপে যান, ফেসবুক গ্রুপে গিয়ে লিখুন ভিডিও এডিটিং এবং গ্রুপ অপশনে যান, গিয়ে দেখবেন ভিডিও এডিটিং এর অনেকগুলো গ্রুপ রয়েছে। এই গ্রুপে অনেকেই লিখছেন আমার ভিডিও এডিটরের প্রয়োজন, অথবা কেউ লিখছেন আমি ভিডিও এডিটিং কাজ করতে চাই। এখান থেকে কিন্তু অনেকেই কাজ পেয়ে যাচ্ছেন। বিশেষ করে আমার একটা চ্যানেল রয়েছে, এই চ্যানেল ছাড়া যেই চ্যানেলে আমি বিভিন্ন হিস্ট্রিক্যাল ভিডিও দিয়ে থাকি এবং এই ভিডিওগুলো কিন্তু আমি এডিটিং করি না। আমি কি করেছি ঠিক এইভাবে ফেসবুক গ্রুপে গিয়েছিলাম, গিয়ে ওইখান থেকে একজন ভিডিও এডিটরকে আমি হায়ার করেছি, যিনি আমার ভিডিওগুলা এডিটিং করে দেন। আমার ওই চ্যানেলের লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি ইচ্ছা করলে আমার সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এরপরের যে উপায় সেটা হচ্ছে থাম্বনেল ডিজাইন। ঠিক ভিডিও এডিটিং এর কাজ আপনি যেভাবে পাবেন, থাম্বনেইলের কাজও আপনি সেইভাবে পেয়ে যাবেন। অনেক ইউটিউবার রয়েছেন যারা নিজের ভিডিওর থাম্বনেইল কিন্তু নিজেরা তৈরি করেন না, তারা হয়তো সেই পরিমাণ সময় পান না, অথবা অনেকেই আছেন যে অন্য কোনো বিষয়ে এক্সপার্ট বাট থাম্বনেইল তৈরি করতে পারেন না। আপনি থাম্বনেইল ডিজাইন তৈরি করা শিখতে পারেন এবং যেভাবে আপনি ভিডিও এডিটিং এর কাজ পাবেন ফেসবুক গ্রুপে, ঠিক এইভাবে থাম্বনেইল ডিজাইনেরও কাজ আপনি পেয়ে যাবেন। খুব বেশি দিন প্রয়োজন নাই, মাত্র কয়েকদিন আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি মোটামুটিভাবে থাম্বনেইল তৈরি করা শিখে যাবেন। ছবি তোলা অনেকের শখ, কিন্তু সেই ছবি বিক্রি করেও যে ইনকাম করা যায় আপনি কি জানতেন? হ্যাঁ, অনেকে হয়তো জানেন। আপনি ইচ্ছে করলে আপনার মোবাইল দিয়ে ছবি তুলে সেই ছবি বিভিন্ন ওয়েবসাইটে আপনি বিক্রি করতে পারবেন। তো কিভাবে সেই ছবি ওয়েবসাইটে বিক্রি করবেন বা কিভাবে বিক্রি করে ইনকাম করা যায় এই বিষয়ে বিস্তারিত বলবো না। আপনি ইউটিউবে অন্য কোনো ভিডিও দেখে নিতে পারেন। জাস্ট আমি শুধু আপনাদেরকে নামগুলা বলে দিচ্ছি যাতে আপনার মাথায় একটা ধারণা আসে কিভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু বিস্তারিত জানার জন্য আপনাকে অন্যান্য কোনো ভিডিও দেখতে হবে। ঘরে বসে অনলাইনে ইনকাম করার আরেকটা পদ্ধতির নাম হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ভার্চুয়াল সহকারী। বিষয়টা হচ্ছে অনেকেই রয়েছেন, বিশেষ করে আমাদের দেশে না, দেশের বাইরে অনেকেই রয়েছেন যাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব এই চ্যানেল, এই সকল যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে তারা নিজেরা কিন্তু মেনটেন করার সময় পায় না। তো তারা কিন্তু আমাদের দেশ থেকে অনেককে হায়ার করে তাদের এই সোশ্যাল সাইটগুলো মেনটেন করার জন্য। তো এই কাজটা কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল ভাবে পাওয়া যায়। আপনি ইচ্ছে করলে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়েও অনলাইন থেকে ঘরে বসে ইনকাম করতে পারবেন। যদি এই বিষয়টা আপনার পছন্দ হয় তাহলে আপনি এখনই ইউটিউবে সার্চ করুন কিভাবে আপনি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে পারেন, কিভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ পেতে পারেন, এই বিষয়ে অনেকগুলা ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। অনলাইন থেকে ইনকাম করার আরেকটি মাধ্যম হচ্ছে সার্ভে। সার্ভে করেও আপনি ঘরে বসে বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। যদিও এটা বাংলাদেশ থেকে করাটা একটু কষ্টসাধ্য বিষয়, এখানে আপনাকে কিছু পেইড ভিপিএন কিনতে হবে, কিন্তু এই কাজটা অ্যাভেলেবেল রয়েছে। আপনি ইচ্ছে করলে প্রতিদিনই এই কাজ করতে পারবেন। সার্ভেটাকে আমি বলি, অনেক সময় অনেক নতুন কোম্পানি মার্কেটে আসে, তো তারা এর আগে একটা জরিপ করায়, একটা সার্ভে করায় যে ওই প্রোডাক্টটা মানুষের কাছে কতটুকু চালাতে পারবে বা মানুষজন এই প্রোডাক্ট কিনবে কিনা ইত্যাদি বিষয় জানার জন্য তারা যে জরিপ করে থাকে সেই জরিপটার নাম হচ্ছে গিয়ে সার্ভে। তো আপনি যদি সার্ভে করে ইনকাম করতে চান তাহলে আপনি ইউটিউবে সার্চ করেন এবং সার্ভে সম্পর্কে পুরোপুরি ধারণা নিন। রেফার করেও কিন্তু অনেকে বর্তমানে ইনকাম করছেন। অনেক ধরনের অ্যাপস রয়েছে যেই অ্যাপসগুলো রেফার করলে আপনি ইনকাম করতে পারবেন। যেমন কয়েকদিন আগে বাংলাদেশে ছিল একটা কাজ যে বিকাশের অ্যাপসটা রেফার করলে কিন্তু বিকাশ একটা পার্সেন্টেজ দিত। তো আপনি ইচ্ছা করলে এই কাজটা করেও ইনকাম করতে পারবেন। তবে এই কাজগুলো করে আপনি খুব বেশি ইনকাম করতে পারবেন না। আর এই ধরনের যে সাইট যেগুলো রয়েছে এই সাইটগুলা অনেক সময়ই আপনার স্ক্যাম করে থাকে। এই সাইটগুলা সবগুলাকে বিশ্বাস করাও যায় না। তো রেফার করে আপনি ইনকাম করবেন কিনা সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আমি আপনাকে এই বিষয়ে কোনো রিকমেন্ড করতে পারবো না। আপনি আমার এই যে ভিডিও দেখছেন, এই ভিডিও দেখে আপনার কি কোনো লাভ হচ্ছে? মানে আপনার কি কোনো ইনকাম হচ্ছে? কোনো ইনকাম হচ্ছে না। কিন্তু অনলাইনে এমনও ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইট থেকে ভিডিও দেখলে আপনি ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। যদিও আমি কোনোদিন ভিডিও দেখে এভাবে ইনকাম করিনি, কিন্তু আমি ঘাটাঘাটি করেছিলাম। আমি দেখেছি যে সত্যি, সত্যি ভিডিও দেখে অনলাইন থেকে ইনকাম করা যায়। তো এইগুলাও আসলে কোন সাইট পেমেন্ট করে, কোন সাইট পেমেন্ট করে না সিওর করে আপনাদেরকে কিছু বলা যাবে না। তো নিজ দায়িত্বে আপনি একটু অনলাইনে ঘাটাঘাটি করতে পারেন কিভাবে অনলাইন থেকে ভিডিও দেখে ইনকাম করা যায়। ক্যাপচা টাইপ করে ইনকাম করা যায় সেটা আপনারা অনেকেই জানেন। ছবিতে যেভাবে আপনি দেখছেন ঠিক এগুলাকে বলে ক্যাপচা। আপনি এই ক্যাপচা টাইপ করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এবং এই ইনকামের পদ্ধতিটা অনেক আগ থেকে চলে আসছে এবং এখন পর্যন্ত ক্যাপচা টাইপ করে ইনকাম করা যায়। তবে ক্যাপচা টাইপের অনেক সাইট রয়েছে যেগুলা কিন্তু পেমেন্ট করে না এবং অনেক সাইট রয়েছে যেগুলা পেমেন্ট করে। তবে এই কাজগুলো আসলে মাটি কাটার মতো কষ্ট। আপনি সারাদিন প্রচুর পরিশ্রম করবেন, প্রচুর পরিশ্রম করে দিন শেষে হয়তোবা আপনি 150-200 টাকা ইনকাম করতে পারবেন, এর থেকে আপনি বেশি ইনকাম করতে পারবেন না।
এবং সর্বশেষ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভয়েস আর্টিস্ট। আপনার কণ্ঠ যদি ভালো হয়ে থাকে, আপনি যদি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন, তাহলে আপনি অনলাইন থেকে ভয়েস আর্টিস্টের কাজ নিয়েও ইনকাম করতে পারেন। বর্তমানে অনেকেই কিন্তু ইউটিউব ভিডিও তৈরি করে এবং নিজে ভয়েস না দিয়ে ভয়েস আর্টিস্ট কিন্তু হায়ার করে থাকে। বিশেষ করে ভয়েস আর্টিস্টের কাজ কিন্তু আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে খুব ভালোভাবে এবং খুব বেশি পরিমাণ কাজ পেতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব ভালো করে কথা বলা জানতে হবে, শুদ্ধভাবে কথা বলা জানতে হবে। তো আপনি যদি ভয়েস আর্টিস্টের কাজ করতে চান তাহলে ঠিক আগের মতো ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে সার্চ করুন ভয়েস আর্টিস্ট, অনেক গ্রুপ পাবেন, সেই গ্রুপে যান, গ্রুপে জয়েন করুন। দেখবেন সেখান থেকেই অনেকেই কিন্তু ভয়েস আর্টিস্টদের হায়ার করছে। তো ১ নাম্বার যে বিষয়টা বলেছিলাম আলোচনা করব সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং। আমি ইতিমধ্যে যতগুলা বিষয় নিয়ে আলোচনা করেছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় যেটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি জানেন যে ফ্রিল্যান্সিং করে বর্তমানে বাংলাদেশে লক্ষ, লক্ষ মানুষ লক্ষ, লক্ষ টাকা ইনকাম করছে। তো ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়? ফ্রিল্যান্সিং কেন করবেন? এই বিষয়ে জানার জন্য আমার চ্যানেলেই একটা ভিডিও দেয়া আছে। আপনি এই ভিডিও দেখতে পারেন। ইচ্ছা করলে আপনি অন্যান্য কারো ভিডিও দেখতে পারেন। তবে আমি যতগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করেছি, সবচেয়ে কষ্টসাধ্য কাজ হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং। আপনি ফ্রিল্যান্সিং ইচ্ছে করলে ১-২ দিনে শিখতে পারবেন না। ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনাকে মিনিমাম ৬ মাস সময় স্পেন্ড করতে হবে। ফ্রিল্যান্সিং থেকে যেভাবে বেশি টাকা ইনকাম করা যায়, ফ্রিল্যান্সিং শিখাটাও সেভাবে অনেক কষ্টের একটা কাজ। আমি কাউকে বলি না যে ফ্রিল্যান্সিং শেখাটা খুবই সহজ। তবে যদি আপনি ফ্রিল্যান্সিং শিখে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, তাহলে আমি বলব এই যুগে আপনার জন্য এটা হবে একটা গুড ডিসিশন। আমি এই যতগুলো উপায় বলেছি, এই উপায়গুলোর মধ্যে কোন উপায়টি আপনার পছন্দ হয়েছে বা আপনি করতে চান এই বিষয়ে কমেন্ট করেন। যদি আপনারা কমেন্ট করেন এবং আমি যে বিষয়টা সবচেয়ে বেশি দেখব, সেই বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল এই চ্যানেলেই আপলোড করব। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।